এখন মিটারটাই আমাদের একটা সমস্যা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এখানে আজকে আমরা সবাই এখানে আসার একটাই উদ্দেশ্য যে সরকারিভাবে যে আমাদেরকে মিটারগুলো দেওয়া হয়েছে, এই মিটারগুলো কি কি সমস্যা, মানুষ এই মিটারগুলো নিয়ে কি কি ভোগান্তির ভিতরে পড়ছে এবং প্রতিদিন এই মিটারগুলো নিয়ে ভোগান্তির ভিতরে থাকে, আমরা এখন ওনাদের কাছ থেকে শুনবো ওনারা কি বলতে চায়। এই মিটারগুলো কি আমরা রাখবো নাকি এই মিটারগুলো সরকারের কাছে আমরা আবেদন জানাতেছি, সরকার কি মিটারগুলো আমাদেরকে চেঞ্জ করে দিব, আমরা এখানে এদের কাছে থেকে শুনবো ইনশাআল্লাহ। আসলে আমরা টাকা ঢুকাইলে আমাদের মিটারে টাকা থাকে না। আর উঠেন কথা বুঝছেন আপনার এবারে আপনার লক হয়েছে, লক খোলা যায় না, বহুত রকম। আমাদের আগের মিটারে আমাদের দাবি সরকারের কাছে আমাদের আগের মিটারটা ফিরিয়ে দেওয়া। এই নতুন দিন সালাম আলাইকুম। আরো সামনে নিন। এই মিটারগুলা আমাদের এলাকাতে মনে করেন আমরা টাকা বললে টাকা থাকে না, টাকাগুলা সবগুলা কালি কালি লিয়ে যাইতেছে এবং আমাদের এই মিটারটা আমরা বাধ্যকতা পাল্টাই দেন। মিটারে টাকাগুলো কাটে নিয়ে যেতেছে। আর মিটারে যদি কোনো সমস্যা আপনারা এই সমস্যার কারণে কি করতে হয়, কোথায় যেতে হয়, কত টাকা খরচ হয় আপনার? একটা লোক 2-3 হাজার টাকা লাগে, বহুত ঝামেলা, সহজে ইয়ে করা যায় না। কর না, এটা কর না। এই টাকাগুলা কই যাইতেছে মনে করেন আমাদের টাকাগুলা বললে কালি কালি সবগুলা লই যাইতেছে, বুঝলি? আমাদের এটাই যায়। ধন্যবাদ। আমাদের মিটার গুলা টাকাগুলা নিয়ে যাইতেছে বুঝছেন নি। আর মিটারের লক হয়ে গেলে কোথায় যাবো, কার কাছে যাবো, আমরা লক খুলতে পারি না বুঝছেন নি। এমনকি আমরা যেখানে যাই 1000 টাকা লাগে, আরো যাই খরচ লাগে বুঝছেন নি। এইগুলো আমাদের আবেদনারি, আমরা ওই অসহায় মানুষ, দিন মজুরি ডেলি রুজি করি খাই, আমরা এত টাকা পয়সা খরচ করি, মিটারে টাকা ঢুকাই, টাকাগুলা থাকে না বুঝলি। আমরা সরকারের কাছে এই জিনিসটা আবেদন, মিটারটা কি করবেন শেষ করে দিলে আগে শাবকে আসলে আমরা খুব খুশি হইতাম বুঝলি। আমরা তো ডেলি রুজি করে খাই, আমরা এত টাকা পয়সা মিটারে ঢুকাই, টাকাটা ঠিক মতো থাকে না, টাকাগুলো চলে যায়, কই যায় কিভাবে যায় আমরা বলতে পারি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মিটারগুলো দিতেছে এগুলো অনেক সমস্যা দেখা দিতেছে। ওগুলা একটু ভোল্টেজ উঠানামা করলে ঘরে বিদ্যুৎ থাকে না, বিভিন্ন রকমের সমস্যা। আবার অফিসে লক খোলো, আবার বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখা দিতেছে। অফিসে যাইতে হলে গায়ে ভাড়া লাগে, 200-250 টাকা। আসসালামু আলাইকুম। সম্মানিত নোয়াখালী মাইজদি পল্লী বিদ্যুৎ দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের নোয়াখালী মাইজদি শহরের যতগুলো প্রিপেড মিটার দিয়েছিলেন, মিটারগুলো খুব ভোগান্তিতে আছি আমরা। কালকে আমি 500 টাকা পড়ছি, 251 টাকা কাটি লই গেছে। এখন আমাদের প্রশ্ন হইলো বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে, আমাদের প্রশ্ন হইলো আমাদের এই টাকাগুলো কে কাটতেছে, কেন কাটতেছে, কে নিতেছে, কার কাছে দিতেছি। এই বন্যা দুর্গত এলাকায় আমরা এত কষ্ট করি, কালকে হালত করি আমি টাকাটা বলছি। বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের আগের মিটারগুলো আমাদেরকে দেওয়া হোক, না হলে আমাদের এই মিটারগুলো থেকে দুর্ভোগ থেকে আমাদেরকে রক্ষা করা হোক। আমরা বন্যা দুর্গত এলাকা খুব কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি। এইদিকে কারেন্টের টাকাটা হালত করে ঢুকেছে, সে টাকাগুলো আমাদের কাটে লয়ে যেতেছি। বিদ্যুৎ কর্তৃপক্ষ মাইজদি নোয়াখালী, তাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের মিটারগুলো যেন দেখে, আমাদের টাকাগুলো যেন না কাটে। আমরা খুব দুঃখে আছি। আসসালামু আলাইকুম। স্টপ করি। আসসালামু আলাইকুম। আমাদেরকে যে বিদ্যুতের লাইনটা দেওয়া হয়েছে মিটার, আমরা অনেক কষ্ট করতেছি। এমনকি টাকা ঢুকাইলে আমাদের মিটারে টাকা থাকে না, মিটারে লক হয়ে গেলে আমরা অফিসে যাইতে হয়। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। আমরা অফিসে গেলে একজনের কাছে তো টাকা চাইলে পাই না, আমরা দাঁড় উদার করে লই গেল। আমরা বলতে কি টাকা নিলে আমাদের অনেক খরচ লাগে।
ওদেরকে অনেক খরচ দেওয়ার লাগে, তারপরে কি করা জানি খরচ না দিলে আমাদের মিটারটা ওইভাবে হয়ে থাকে। তাইলে আমরা এই গরিব মানুষ এই বন্যার ভিতরে রোডে পানি উঠছে, ঘরে পানি উঠছে, আমরা কিভাবে থাকি? আরো ঠিক মতো কারণ থাকে না, যখন টাকা ঢুকে তখন টাকাও থাকে না, ওই দিনে কারণ কয়েকবার যায়। আমাদের অনেক কষ্ট হইতেছে, আমাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করতেছে কারণ নিয়ে পানি নিয়ে। এই সমস্যা, আমরা এই সমস্যা থেকে মিটার থেকে আমরা মুক্তি চাই। আমরা পুরোনো মিটারটা আমরা আবেদন করতেছি, আমাদেরকে ওই মিটারটা দেওয়া হোক। আমার স্বামী সারাদিন যা 2-4 পয়সা আনে, এগুলা আমরা রিক্সা চালাই না পয়সা, আমাদের 8-9 জন মানুষ খাই না, কিন্তু আমরা কি ভাত খামো না মিটারে টাকা বরুম আমরা পাইতেছি না। দয়া করে আমাদের আগের পুরানো মিটার গুলা যদি দেন আমরা খুব খুশি হবো। আমরা জান চলে যাইতেছে, আমাদেরকে ভাত না খাই আমরা মিটারে টাকা বরণ লাগে। বাচ্চাদের লেখাপড়া করাইতে পারতেছি না, কি লেখাপড়ার পয়সা দিমু না মিটারে ঢুকামু। রহমতুল্লাহ ভাই, আমি বলতেছি যে আমাদেরকে যে মিটার দিছে, এই মিটার আমাদের মিটার থেকে টাকা নিয়ে যায়। মনে করেন এই মিটার আমরা কি করি, মনে করেন মিটারে টাকা বললেই থাকে না, এই মিটারের থেকে টাকা চলে যায়। মনে করেন আর এই মিটার থেকে আমরা মুক্তি চাই।